কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারো নাই, আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বে করিম সিদ্ধান্ত নিবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে, কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননদ ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না। কারণ ওই আল্লাহই তো দিবে যখন কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার, কারণ সবকিছুর মালিক। এই কথাটা বোঝা লাগবে। সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে। যারা জামাই বউ আছেন, বিবাহিত আছেন, স্বামী স্ত্রী বন্ধুর মতো চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় পক্ষকে কখনো কথা বলার সুযোগ দিবেন না। জোরে জোরে বলেন না, জোরে বলেন না। ঘরের হোক আর বাইরের হোক, তৃতীয় পক্ষকে কথা বলা দেওয়া যাবে। আপনারা যদি কয় আপনার বউ খারাপ, আপনি কইবেন হ আমি খুব স্বপ্ন কইরা খারাপ বউটারে বিয়ে করছি, তোর সমস্যা কিটা? আর একটু জোরে বলেন না। আপনার জামা আপনারা এসে যদি বলে যে তোমার স্বামী তো এমন কামাই না, আমার স্বামী তো এমন কামাই, শাড়ি দিছে, গয়না দিছে, এমন দিছে, আপনি উত্তর দিবেন আমার জামাই না আমি দিতে মানা করছি। নাই না আছে, কাউরে বলার দরকার। জামাই বই বন্ধুর মতো থাকবেন, ফান্তাবাদ থাকলেও দেখবেন যে আল্লাহ সেখানে সুখ শান্তি সম্মান নাজিল করবে। জামাইরা বউরে আই লাভ ইউ কইলো সোয়াব আছে, আই মিস ইউ কইলো সোয়াব আছে। ওই সোয়াবের জায়গায় না বললা ওই ওখানে যাইয়া কইতেছি, ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানের জিনিস ওইখানে যাইয়া ব্যবহার করতেছি, সংসারও অশান্তি, বাইরে অশান্তি। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?